বিসমিল্লাহির রহমানির রহিম। গরুর মাংসের রেসিপি শুরু করলাম। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মশলা দিব কিছু। তেজপাতা, লং, এলাচ, দারচিনি সব দেওয়া হয়ে গেল। আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। কিছু মশলা অ্যাড করতেছি, হলুদের গুঁড়া পরিমাণ মতো, তারপরে মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খান ওই পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লবণ, মিক্স হয়ে গেছে মশলাটা। এখন পানি দিয়ে দিব। মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়ে একটু সিদ্ধ হবে, এই কারণে পানি দিয়ে দিলাম। মশলাটা কষানোর পরে এখন সুন্দর একটা তেল ছেড়ে দিছে, কালারটা অনেক সুন্দর আসছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা গোস্ত দিয়ে দিব। আমরা দিয়ে দিলাম গোস্ত। মশলা আর গোস্ত দুটো ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব।
ঢেকে দেওয়া হয়ে গেছে। পোস্তটা কষানো চলতেছে, কষাই দিচ্ছে। পোস্ত যত ভালো বেশি কষানো হবে তত ভালো বেশি স্বাদ আসে। পোস্ত কষানোর উপরে হলো স্বাদ। কষানো অলরেডি শেষ, এখন আমরা ঝোল দিয়ে দিব। পানি দেওয়ার পরে বলক চলে আসছে, আমরা একটা সিক্রেট মশলা দিব। এটা দিলে পোস্তটার স্বাদ আরও বাড়ায়, খাইতেও অনেক মজা লাগে। আমাদের পোস্ত হয়ে গেছে, এখন আমরা কিছু জিরার গুঁড়া অ্যাড করব। ফাইনালি আমাদের গোস্ত হয়ে গেছে, এখন অনেক সুন্দর একটা কালার আসছে। আপনারা এরকম খাওয়ার জন্য এইভাবে রান্না করবেন, অনেক স্বাদ লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গরুর গোস্তর সাথে আজকে আমরা বেগুন ভর্তা খাবো, এই কারণে বেগুন গ্যাসের চুলাতে দিচ্ছি পুড়তে। আসলে গ্যাসের চুলার বেগুন ভর্তা আর হলো লাকড়ির চুলার বেগুন ভর্তা অনেক ডিফারেন্স। লাকড়ির চুলার ভিতরে বেগুন ভর্তা করলে অনেক স্বাদ, এটার ভিতরে স্বাদ আছে ভরপুর, কিন্তু বানাইতে হইব সুন্দর করে, তাইলে এটার ভিতরে স্বাদ আসবে।